মোবাইল একটু পিছনে দেন, একটু পিছনে দেন, যাইতে জি, আসসালামু আলাইকুম। ভালো আছে জি, স্যার, আমরা ওই যে এক্সেন মহোদয়ের অনুরোধে এবং ওনারা অলরেডি এটাকে স্যার সাইড অফিসিয়াল ডিক্লেয়ার যদিও ফুল প্লেজের প্রোগ্রামের প্রসিডিউর শেষ হয়ে যায়, তারপরে স্যার আপনাদের সামনে তারপরে আবার ইয়ে করতে হবে দেখি এটাও ঠিক করে দিয়ে দেবে। আমরা সপ্তাহের মধ্যে পেয়ে যাবো, ঈদের পরে আসলে প্রাকৃতিক কাজ করে পেয়ে যাবো। আমরা তো স্যার এখনো মানে ইন বিটুইন অফ টেন্ডার ফাইনালাইজেশন এটা সলভ হয়ে যাচ্ছে। প্রিকাস্ট ফাইল হবে তো প্রিকাস্ট এটা ঠিক আছে। ভালো স্যার দুই পাশে দাঁড়াইলে ভালো হতো স্যার। হ্যাঁ, দুই পাশে দাঁড়াবেন। ভাই একটু পিছনে আসেন, যত পিছনে আসেন ভালো হবে। উপরে উঠেন না, কেউ উপরে আরো পিছনে আসেন। আরে কি বলবো, আরে কি বলবো না, এটা বলবো না, পিছন পিছন ভাইজান প্লিজ প্লিজ, ভাইজান প্লিজ একটু পিছনে ভাইজান। স্যার যদি একটু বিশেষ করে দিতে ভালো হবে। আর একটু পিছনে শুটিং, আর একটু পিছনে সঠিক স্যার, স্যার ঠিক আছে স্যার, স্যার একটু ক্যামেরায় স্যার প্লিজ। পিছনে দেবেন, আরো পিছনে। দেখি হাসান ভাই এদিকে আসেন। ঢুকে যাই আসলে যে সিলেটে তো অনেক আগেই হওয়া উচিত ছিল। সিলেট একটা বিভাগীয় শহর, যেহেতু আমাদের ছোট একটা ছিল, এটা দিয়ে মোটামুটি আমরা কোনো রকমের কাজ চালিয়ে নিচ্ছিলাম, যার কারণে এতটা অনুভূত হয়নি। তা আমার মনে হলো যে সিলেট এত বড় একটা বিভাগীয় শহর এবং পর্যটনের কেন্দ্র, এবং বিভিন্ন সময় আমাদের যে ইউনিটগুলো আছে এই ইউনিটের অফিসারদের থাকা এবং তাদের যাওয়া আসা এবং অনেকের সাক্ষী দেওয়ার জন্য আসা, এই সকল কারণে আমাদের একটা অফিসার বেস একটা দরকার। এবং আমি মনে করি যে এটা হওয়াতে আমাদের অফিসারদের দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা ছিল, তাদের একটা অভাব অনুভব করছিল, এটা পূরণ হবে আমি আশা করি। যাওয়ার সময় পুলিশ বাহিনী কী অবস্থা রেখে যান? এই প্রশ্নটা একটা ব্রিফিং আছে আমাদের, সেখানে আমরা হয়তো আর সুযোগ পাবো না, আজকে এটা অনেক বড় একটা ঘটনা যেগুলো ঘটেছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী একটা পেশাদার বাহিনী, 150 বছরের পুরনো প্রতিষ্ঠান।
আমরা ক্রমান্বয়ে এটা তার দায়িত্ব পালন করতে করতে এমন এক পর্যায়ে আমরা এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমে আমাদেরকে 80,000, 50,000, তারপরে সব মিলে প্রথমে 30, এরপরে 50, 80,000 জনবল দিয়েছে। এবং আমরা এর আগে আমরা যেটা দেখেছি, আপনারা দেখেছেন যে এই পুলিশ বাহিনী যে কোনো একটা অপরাধ সংগঠিত হয়, আমরা তথাকথিত এই সোর্স নির্ভর আমরা পুলিশিং করেছি, কিন্তু আমরা যে পুলিশ যেটা সায়েন্স, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান। এখন যে কোনো ঘটনা যদি সংঘটিত হয়, যে কোনো পুলিশ মামলা সংঘটিত হলে দ্রুততম সময়ে পুলিশ এটা ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে। এবং এটা হয়েছে কেন যে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের যে নীতি, এই নীতির আলোকে দায়িত্ব পালন করার জন্য আমাদের জনবল দরকার, ইকুইপমেন্ট দরকার। সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলোকে সাজ সরঞ্জাম যা দরকার ছিল আমাদেরকে দেওয়া হয়েছে। এই কারণে দেখা যায় যে আমরা মানুষের প্রত্যাশার কাছাকাছি অনেকটা আমরা পৌঁছে গেছি যে কোনো ঘটনা সংঘটিত হলে আমরা এগুলোকে ডিটেক্ট করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমরা লক্ষ্য করবেন আরেকটা জিনিস হয়েছে এইখানে, যেটা খুবই লক্ষণীয়, যে দেখবেন যে একটা ইউনিটে ইয়ে আছে, যে জেলা পুলিশের সাথে থানা পুলিশ আছে, একটা ডিবির একটা ইউনিট আছে, আবার দেখা যায় সিআইডি আছে, আবার পিবিআই আছে, আবার আমাদের সিটিডিসি আছে, আবার এটিও আছে। এই যে বিভিন্ন সংগঠন যেগুলো আছে, এইগুলো ছাড়া আমাদের ইন্টারনাল নিজস্ব আরও কিছু আমরা টিম ডেভেলপ করেছি, যাদেরকে দিয়ে যে কোনো একটা ঘটনা সংঘটিত হলে আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় যে কে কত তাড়াতাড়ি আমরা কেসটা ডিটেক্ট করতে পারি। এই যে একটা ইতিবাচক একটা প্রতিযোগিতামূলক মনোভাব, এটা কিন্তু আমাদেরকে জনসেবার বিষয়টাকে আমরা আরও সহজতর করে দিই এবং আমরা এইভাবেই কাজ করছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে পুরো বাংলাদেশ পুলিশ একটা ভালো অবস্থানে আছে এবং আগামী দিনে আরও ভালো। পুলিশ বাহিনী এখন কী অবস্থায়? তখন এই পুলিশের একজন সাবেক কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা বুঝতে পড়ছে তাকে নিয়ে লেখালেখি হচ্ছে বা এর কোনো প্রভাব আমাদের পুলিশ বাহিনীর উপর পড়ে? ধন্যবাদ। এটা নিয়ে তো তদন্ত হচ্ছে, তদন্ত যেটা হয় এটা দেখা যাবে, কিন্তু আমরা আমাদের মনোবলক্ষণ আছে, আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করি। ধন্যবাদ। আর কারো কিছু? চলো আর কোনটা? সরা, সরা, সরা।